কয়টা? মাস ব্যাপী আমাদের রোজা মাস ব্যাপী। এবার আসেন হযরত ঈসা, আমাদের পূর্বের, আমাদের সর্বশেষ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে যে নবী আসছিলেন হযরত ঈসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখতেন 36টা আইয়ামে বীজে রোজা রাখতেন। এবং কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আশরা রোজা রাখতেন। তাহলে আদম আলাইহিস সালাম 37টা রাখছেন, নূহ আলাইহিস সালাম 37টা রাখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 37টা রাখছেন, মুসা আলাইহিস সালাম 40টা রাখছেন, এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 37টা, আর আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রোজা রেখেছেন কয়টা? 7টা। কয়টা? 7টা রোজা রেখেছেন। এবার আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে আল্লাহ তাআলা কয়টা রোজা দিলেন? আগে তো প্রত্যেক নবীর উম্মতের মধ্যে কিছু না কিছু রোজার ব্যবস্থা ছিল। আল্লাহ তাআলা এই উম্মতকে রোজার সওয়াব থেকে বঞ্চিত না করার জন্য এই উম্মতের উপরেও মাসব্যাপী রোজা ধার্য করে দিয়েছে। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভের পরে রোজা ফরজ হওয়ার আগে কয়টা রোজা রাখতেন? তিনিও আইয়ামে বীজে রোজা রাখতেন, যে রোজা আদম আলাইহিস সালাম রাখতেন, যে রোজা ইব্রাহিম নবী রাখতেন। ঠিক সেইভাবে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস ব্যাপী রোজা ফরজ হওয়ার আগে আইয়ামে বীজে রোজা রাখতেন। আইয়ামে বীজে রোজা কবে থেকে? প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা রোজা রাখতেন। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমি 4টা জিনিস কখনো ছুটতে দেখি নাই। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরাতা ওয়াস-সালাসাতা মিন আইয়ামিন ওয়াস-সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন রাকাতাইনি ক্বাবলাল গাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমি 4টা আমল ছুটতে দেখি নাই। এক নম্বরে হলো আশুরা রোজা। আশুরা রোজা আমি রাসূলের কখনো ছুটতে দেখি নাই। 2 নাম্বার ওয়াল আশরাতা, জিলহজ মাসের 9 তারিখের রোজা, যেটাকে বলা হয় আরাফার দিনের রোজা, এটা আল্লাহ রাসূল ছেড়ে দিতেন না। 3 নাম্বার ওয়াস-সালাসাতা আইয়ামিন, আইয়ামে 20, প্রত্যেক মাসে 13, 14, 15 এই রোজা রাসূল ছাড়তেন না। আর একটা জিনিস ছাড়তেন না, রাকাতাইনি ক্বাবলাল গাদা, প্রত্যেক দিন ফজর নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত নামাজ আমি রাসূলকে কখনো ছুটতে দেখি নাই। সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব দিতেন। এইভাবে চলছে। তাহলে নবুয়ত পেলেন 40 বছর বয়স পর্যন্ত। এরপরে এই বিধান, এই অনুযায়ী প্রত্যেক মাসে 3টা এইভাবে রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত মাসব্যাপী রোজা ফরজ হয় নাই। রোজা ফরজ হলো কবে? হিজরতের আগে না পরে? রোজা ফরজ হয়েছে হিজরতের পরে। আল্লাহ রাসূল হিজরত করেছেন 13 বছর বয়সে, নবুয়তের 13তম বছরে। আর ইবনে হিশামের মধ্যে লিখেছে, ইবনে কাসিরের মধ্যে লিখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার অর্থাৎ হিজরতের 2য় বছরে রোজা ফরজ হয়েছে রমজান মাসে। হিজরতের কয় নাম্বার বছরে? 2য় বছরে। তাহলে আল্লাহ রাসূল মক্কা থেকে রওনা দিলেন নবুয়তের 13 বছরে, আর হিজরতের 2 বছর পরে রোজা ফরজ হলো। টোটাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কত বছর পরে রোজা ফরজ হলো? প্রায় 15 বছর পরে। এই সময়কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ রোজা রাখতেন আর আশুরা রোজা রাখতেন। এইভাবে চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান পরিবর্তন করে দিলেন। যেমন মদের বিধান 3 বার পরিবর্তন হয়েছে, নামাজের বিধানও 3 বার পরিবর্তন হয়ে এখন যে নামাজ আমরা পড়ছি এইভাবে করে দিয়েছেন। আগে এরকম ছিল না। তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা রোজার বিধানও 3 বার পরিবর্তন করেছেন। বর্তমানে আমরা যেভাবে রাখছি এটা 3য় নাম্বার পরিবর্তন। প্রথমে কিভাবে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন রমজান মাস ব্যাপী রোজা ফরজ হলো, তার আগে তো আইয়ামে বীজের রোজা রাসূল রাখতেন।
রাখতে রাখতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাস ব্যাপী রোজা ফরজ করে দিলেন। এটা হলো প্রথম পরিবর্তন। মাস ব্যাপী, এখন আর মাসে 3 দিন না। যখন এই মাস ব্যাপী হয়ে গেছে, তখন আগে 18 রোজা ফরজ ছিল, এখন ওগুলো বাদ। এখন মাস ব্যাপী কি হয়ে গেছে? এই উম্মতের জন্য খাস হয়ে গেছে, চলছে, রোজা রাখছে। দ্বিতীয় পরিবর্তন কি? রোজার বিধান আসার পরে আমরা ছোট সময় শুনতাম রোজা রাখবে গরিব মানুষ, ধনীদের জন্য রোজা নয়, ধনীরা কেন রোজা রাখবে, এটা হলো গরিব মানুষের রোজা, এরকম কথা ছোট সময় আমরা শুনতাম। এই প্রথাটা আগে চালু ছিল। রোজা যখন মাসব্যাপী ফরজ হয়ে গেল, দ্বিতীয় পরিবর্তনটা এই যে মানুষ কেউ রোজা রাখে আর কেউ রাখে না। যারা গরিব শ্রেণীর এরা রোজা রাখে, সিয়াম পালন করে, আর যারা সামর্থ্যবান, সচ্ছলতা আছে, ধনাত্ম ব্যক্তি যারা, তারা রোজা রাখতো না। কি করত? রোজার পরিবর্তে তারা ফিদিয়া আদায় করত। এটা আল্লাহ তাআলার নির্দেশ ছিল যে তোমরা যদি রোজা না রাখতে চাও তাহলে রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া দিবা। ফিদিয়া কি? ফিদিয়া হলো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, একটা মিসকিনকে দুবেলা পেট ভরে খাইতে দেওয়া। আর একটা মধ্যে লিখছে যে ফিদিয়া হলো একটা মিসকিনকে একদিন পেট ভরে খাইতে দেওয়া। আর একটা হলো একটা ফিতরা সমপরিমাণ, সোয়াশের 1 কেজি 1250 টাকা, সতর্কতার জন্য সোয়া কেজি গমের যে মূল্য, সেটা হলো একটা ফিদিয়া। এটা গরিব মানুষকে দিয়ে দিলে তাহলে রোজা না রাখলেও চলতো। যাদের এটা দেওয়ার সামর্থ্য ছিল না তারা রোজা রাখতো, আর যাদের সামর্থ্য ছিল তারা কি করতো? এটা দিয়ে রোজা থেকে বেঁচে থাকতো। ওইখান থেকে কথাটা আছে, রোজা হলো গরিব মানুষের, ধনীদের জন্য না। এইভাবে 20 দিন চলতে থাকলো। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, ফামান তাতাওয়া খায়রাম মিনহু, তোমাদের মধ্যে কেউ যদি গরিব মানুষদেরকে খাওয়ায়, খায়রুল্লাহ, এটাও ভালো, তবে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে, ভালো হবে ফকিরকে না খাওয়াইয়া শরীর সুস্থ থাকলে নিজেরা রোজা রাখবে, সিয়াম পালন করবে, এটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম। তো দ্বিতীয় বিধান এইভাবে চলতে থাকলো। চলতে চলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই আয়াত অবতীর্ণ করলেন, এই আয়াতের মধ্যে একটা অংশ আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যখন সুস্থ সবল অবস্থায় এই মাস পেয়ে যাবে, মাস ব্যাপী রোজা রাখবে। তাহলে প্রথমবার পরিবর্তন হলো কি? 3 দিন করে রাখতো মাসে, এটা বাদ, মাস ব্যাপী রাখতে হবে। আর মাস ব্যাপী যখন রাখা শুরু করলো, ধনীরা রাখে না, দরিদ্ররা রাখা শুরু করছে, ধনীরা ফিদিয়া দিয়ে পার পাইয়া যায়। আল্লাহ তাআলা এরপর পরিবর্তন করে দিলেন যে না, ধনীদেরও রোজা রাখতে হবে। ধনী গরিব যেই হও না কেন, সুস্থ অবস্থায় যদি এই মাস পেয়ে যাও তাহলে অবশ্যই তোমরা রোজাগুলো পূরণ করবে, মাস ব্যাপী রোজা পূরণ করবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, মাস ব্যাপী তোমরা রোজা পূরণ করবে। কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, কেউ যদি রুগ্ন ব্যক্তি থাকে, যার রোজা রাখার সামর্থ্য নাই, মুসাফির অবস্থায় রয়েছে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এই মাসে যে রোজাগুলো মুসাফির হালতে ছুটে যাবে, যে রোজাগুলো অসুস্থতার কারণে ছুটে যাবে, পরবর্তী মাসগুলোতে আগামী রমজান আসার পর্যন্ত এর মাঝে তোমরা যত দ্রুত সম্ভব রোজাগুলোকে পূর্ণ করে নেবে। যারা অসুস্থ এবং যারা মুসাফির তারা পরবর্তীতে আদায় করে নেবে, এবং যারা চরম রুগ্ন, একেবারে কঠিন অসুস্থতার মধ্যে পড়েছে, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আর রোজা রাখার সম্ভাবনা নাই, তাদের জন্য এই ফিদিয়ার ব্যবস্থা এখনো চালু আছে। এখনো চালু আছে। যাদের আর সুস্থ হয়ে রোজা রাখার সামর্থ্য থাকবে না, তাদের জন্য ফিদিয়া একটা করে ফিতরা সমপরিমাণ দিয়ে দিলে তাদের আদায় হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান এভাবে পরিবর্তন করে দিলেন, দরিদ্র এবং ধনী সবাই রোজা রাখবে। অসুস্থতার কারণে মুসাফির অবস্থায় ছুটে গেলে পরবর্তীতে আদায় করবে। যারা মহিলা আছে, মেয়েরা আছে, ঋতুবর্তীকালীন সময়ে যে কয়েকটা রোজা ছুটে যায়, পরবর্তী মাসে তারা একটা করে আদায় করবে, ডবল আদায় করতে হবে না। এইভাবে চলছে। চলতে চলতে এক পর্যায়ে তখন তৃতীয় যে বিধানটা আসলো রোজার পরিবর্তনে, কি আসলো? প্রথমে রোজার হুকুম যখন জারি হয়,
আমরা এখন সেহরি খাই কখন? শেষ রাতে। আর ইফতারি করে কখন? সন্ধ্যায়। রোজার তৃতীয় বিধান পরিবর্তন এভাবে হয়েছে, আগের যুগে মানুষ যখন রোজা রাখতো তখন তাদের সেহরির শেষ সময় ছিল হলো ঈশান নামাজ অথবা রাতের ঘুম। ইফতারির পর থেকে নিয়ে ঈশান নামাজের রক্ত, অথবা কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তার জন্য খানা পিনা এবং স্ত্রী সঙ্গম করা হারাম, নিষিদ্ধ। এইভাবে চলছে, দীর্ঘদিন এইভাবে চলছে। চলতে চলতে কিছু সমস্যার সম্মুখীন হলেন সাহাবায়ে কেরাম। যেমন এক বর্ণনা মধ্যে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার একজন আনসারী সাহাবী কায়েস ইবনে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোজা অবস্থায় সন্ধ্যার সময় বাড়িতে আসলেন। বাড়িতে এসে স্ত্রীকে বললেন, ইফতারির ব্যবস্থা আসেনি? স্ত্রী বললেন, হ্যাঁ, ইফতারির ব্যবস্থা আমি করতেছি, আপনি একটু অপেক্ষা করেন। সারাদিন বেচারা কষ্ট করেছে, ইফতারি স্ত্রী প্রস্তুত করতেছেন। এমন সময় কায়েস ইবনে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিনের ক্লান্ত শরীর, পরিশ্রান্ত শরীর, তিনি যখন ছায়ার মধ্যে বসছেন, শরীরের মধ্যে ঝিমানি আসছে, একটু কাত হয়েছে, ঘুমিয়ে গেছে। স্ত্রী ইফতারি প্রস্তুত করে নিয়ে এসে দেখে স্বামী ঘুমের মধ্যে বিভোর, আফসোস করতেছে, হায় দুর্ভাগ্য আমার স্বামী তো ঘুমিয়ে গেল। ইফতারি পরে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে পরবর্তী ইফতারি পর্যন্ত তার জন্য খানা পিনা এবং স্ত্রী সহবাস নিষিদ্ধ, সেটা এখন খেতে পারবে না, আফসোস। ঠিক সেভাবে পরবর্তী দিন রোজা রাখার নিয়ত করলো এবং পরের দিন দুপুর বেলায় যেহেতু কাঠ সংগ্রহ করার কাজ করতো কায়েস ইবনে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক পর্যায়ে কায়েস ইবনে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে গেলেন দুপুর বেলায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আসলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য এভাবে রোজা রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে লিখেছে, রমজান মাস আসলে এই বিধান যতদিন ছিল, ইফতারি থেকে ঘুম এবং ঈশা পর্যন্ত, এর মাঝখানে খানা পিনার বৈধতা যতদিন ছিল, অর্থাৎ রমজান মাসে পুরুষগুলো স্ত্রীদের থেকে, মহিলাদের থেকে সরে যাইতো, আলাদা হয়ে যাইতো, সুযোগই পেত না, তারা পুরো এক মাস বিরতি থাকতো। এটা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিলেন। একজন মুফাসসির তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন, এই সাহাবী যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে তার ব্যাপারে অভিযোগ দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন। এই সময় আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। লম্বা একটা এই আয়াত নাযিল হয়ে গেল। অর্থাৎ ওই বিধান যেটা ছিল ইফতারি থেকে ঈশা পর্যন্ত অথবা ঘুম পর্যন্ত সব বৈধ, বাকি অবৈধ, হারাম হয়ে যাবে, এটা বন্ধ হয়ে গেল। আরেকটা ঘটনা ঘটল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈশার নামাজের পরে রমজান মাস দীর্ঘ সময় আলোচনা করলেন। আলোচনা করে বাড়িতে ফেরত দিলেন। বাড়িতে গিয়ে দেখি স্ত্রী ঘুমন্ত। তাকে ডেকে উঠালেন, উঠাইয়া বললেন, স্ত্রী গো, আমার তো এখন মনের মধ্যে খাহেসাত জেগেছে তোমার সঙ্গে মিলিত হওয়া। স্ত্রী বলতেছে, আমি তো ঘুমিয়ে গেছি, ঘুমাসার কারণে এগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তো ঘুমাই নাই, তুমি ঘুমাইছো, আমি তো ঘুমাই নাই। তারা মনের খাহেশ পুরা করলেন। ওই রাতে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও একই কাজ করলেন। সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে এই ঘটনাগুলো ঘটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। যখন তাদের কষ্টের কথা আল্লাহর রাসূলের কাছে জানাইলেন, আল্লাহ রাসূল আল্লাহর হুকুম ছাড়া, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল তো আল্লাহর অনুমতি ছাড়া কিছু বলেন না। আল্লাহ রাসূল চুপ থাকলেন। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, এই লম্বা আয়াতটা। এখানে বলা হলো, তোমাদের উপরে যে বিধানটা ছিল ইফতারি থেকে ঈশা পর্যন্ত অথবা ঘুম পর্যন্ত খানা পিনা বৈধ, এখন আর তা থাকলো না। আমি তোমাদের জন্য এই ঈশা থেকে, ইফতারি থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত তোমাদের জন্য খানা পিনা এবং স্ত্রী সঙ্গম বৈধ করে দিলাম।
তাহলে রোজার বিধান কয়বার পরিবর্তন হয়েছে? 3 বার। এখন আমরা সেহরি খাই কখন? শেষ রাতে, সুবহ সাদিকের আগেই খাওয়া শেষ করি। আর চলবো কত সময়? আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, একেবারে রাত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিলেন যে রোজার বিধান পরিবর্তন হয়েছে, তখন সাহাবায়ে কেরামের মনের মধ্যে যে কষ্টটা ছিল এটা আল্লাহ তাআলা দূর করে দিলেন, তারাও খুশি হয়ে গেল। আমাদের জন্য কতটা সহজ করেছেন, যা আগে এটা ছিল না। আমরা এখন ইফতারি থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত ইচ্ছা মতো খাও করো, কিন্তু আগে এই সুযোগটা ছিল না। এই যে আমাদের রোজা শুরু হবে সেহরি দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইনা সাহুরি বারাকাতা, তোমরা সেহরি খাবে, যদিও কি হয় একটা খেজুর দেওয়া হয়, সেহরি করবে, সেহরি হলো বরকতের খাবার। সেহরি কখন? রাতের 1/3 গিয়ে আমরা সেহরি শুরু করব, শেষ করব সুবহ সাদিকের আগেই। এই রোজা শেষ করব কখন? আতিমুস সিয়ামা ইলাল লাইল, একেবারে রাত পর্যন্ত। রাত কখন? সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথেই রাতের শুরু। অনেকে আছে যে সেহরি খাওয়ার সময় বলে আজান হয়ে গেছে, মসজিদ মসজিদ আজান দিয়ে দিল, খাবারও প্রস্তুত আছে, টের তো পাই নাই। এমন সময় টের পেয়েছি যখন আজান হচ্ছে। এখন ফটোয়াদারি করে এই যে শরীরের পশম না দেখা পর্যন্ত খাওয়া যাবে, খাইতে থাকো, এটা চলবে না। আবার ইফতারি করার সময় অনেকে আছে এই ফতোয়াবাজি করে যে আল্লাহ তাআলা বলেছে আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা পুরা করো, এরপর ইফতারি করো। তো রাতের অন্ধকার না হলে তো ইফতারি করা যাবে না, তাদের ধারণাও ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যে ব্যক্তি যত দ্রুত ইফতারি করবে সে আমার ভালোবাসার বান্দাদের মধ্যে একজন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিসে কুদসি, ইফতারির সময় কেউ যদি দ্রুত ইফতারি করে, দ্রুত ইফতারি করার দুইটা অর্থ। একটা হলো সারাদিন ক্ষুধার্ত, সামনে অনেক রকমের খাওয়া, একেবারে হাবুড়ে জবরে বেশি করে খেয়ে নিলাম, দ্রুত তারা খুব তাড়াতাড়ি করে আবার মাগরিবের নামাজ আছে, এইটা না। দ্রুত ইফতারি করার অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে, সূর্য ডুবে গেছে, আপনার জানা আছে টাইম সূর্য ডুবে চলে গেল, তখনই ইফতারি করা। মুয়াজ্জিন সাহেব কখন আযান দেবে কখন দেবে না ওই আশায় না থেকে, যদি আপনার টাইম জানা থাকে যে সূর্য ডুবে গেছে, সাথে সাথে ইফতারি করা। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জালুহুম ফিতরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সমস্ত মানুষগুলি কখনো কল্যাণ থেকে দূরে হয় না, কখনো কল্যাণ থেকে বঞ্চিত হয় না, সবসময় কল্যাণের সাথেই থাকে, যারা মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে অতি দ্রুত ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতারি করিয়া নেয়। এজন্য ইফতারের সময় রাতের অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না, যত দ্রুত সম্ভব ইফতারি করা। আর সেহরি সুবহ সাদিকের আগেই সেহরির কাজ শেষ করে নিতে হবে। এমন যেন না হয় আজান হয়ে গেছে, ভালো ভালো খাবার ওই রাত্রে পাঠিয়ে রেখেছি, আর এখন আজান হয়ে গেল টের পেলাম না, কি করা যায়, এই পশম দেখা যাইতেছে না, খেয়ে নাও, চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে রমজানের আগে বললেন ইন্না হাযা শাহরা কদ হাযারাকুম